আলাইকুম। আজকে আমাদের ষষ্ঠ ক্লাস। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করব সেটা হচ্ছে শরীফা স্টোর ডিজাইন। স্টোর ডিজাইন নিয়ে কিন্তু আমরা অনেকেই ভালো জানি, অনেকেই খুব একটা ভালো জানি না। তো আজকে ট্রাই করব যাতে করে আমাদের স্টোর ডিজাইন নিয়ে যত ধরনের প্রবলেমগুলো আছে আমরা এই কোর্সের মাধ্যমে সবগুলো সলিউশন করব। তো আগে আমরা প্রথমে জেনে নিব যে স্টোর ডিজাইনটা কি, কেন কাজ করে এবং আমাদের আজকের ক্লাসের সিলেবাস এগুলো আমরা একটু ক্লিয়ার হয়ে নিই। তো আমি মূলত যেটা করছি সেটা হচ্ছে গিয়ে শপিফাই স্টোর ডিজাইনটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করছি। পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 হইতে পারে। তো আজকেরটা হচ্ছে পার্ট 1। তো আমাদের আজকের সিলেবাসের মধ্যে যা থাকবে তা হচ্ছে শপিফাই স্টোর ডিজাইন কীভাবে করতে হয়, কীভাবে একটা থিমকে আমরা চুজ করতে হয়, কীভাবে একটা থিমের কাস্টমাইজেশন করতে হয় এবং শপিফাই থিমের মধ্যে কোন কোন অ্যাপসগুলো দরকার এবং বায়ারের মেসেজ। তো এই সবগুলো বিষয় নিয়ে আমরা আজকের ক্লাসের মধ্যে আলোচনা করব। প্রথমে চলে আসি যে স্টোর ডিজাইনটা কি। স্টোর ডিজাইনটা হচ্ছে গিয়ে a skill creating a design that takes customers by hand walks them through a showcase of your products। সোজা কথা হচ্ছে গিয়ে প্রোডাক্টসের শোকেজ হলো একটা শপিফাই স্টোর ডিজাইন। আপনার প্রোডাক্টগুলোকে সুন্দর করে উপস্থাপন করার জন্য যে ডিজাইনটা করা হয় সেটাকেই বলা হচ্ছে স্টোর ডিজাইন। অথবা আমরা যদি একটু ভালো করে বুঝতে চাই সেটা হচ্ছে আমাদের ফিজিক্যাল যে দোকানগুলো আছে, মুদির দোকান বলেন, শাড়ির দোকান বলেন বা অন্যান্য মার্কেটে যেসব দোকানগুলো আছে, মোবাইলের দোকান বলেন, সেসব দোকানগুলোতে আমরা দেখি যে তারা অনেক সুন্দর করে ডেকোরেশন করে বিভিন্ন ধরনের লাইটিংয়ের মাধ্যমে, ডিজাইনের মাধ্যমে তাদের দোকানগুলোকে ওরা অনেক সুন্দর করে সাজায়। তো সেই সাজানোকে একটা ভাষায় বলা হয় ডেকোরেশন, আর আমরা সেটাকে শপিফাই স্টোরের ভাষায় বলতেছি স্টোর ডিজাইন। তো স্টোর ডিজাইন কয় ধরনের হয়? নর্মালি ক্লায়েন্টের যে চাহিদা আছে সেই চাহিদা অনুযায়ী আমরা 3 ধরনের স্টোর ডিজাইন দেখতে পাই। তার মধ্যে একটা হচ্ছে জেনারেল স্টোর। ওই জেনারেল স্টোরের মধ্যে সব ধরনের প্রোডাক্ট থাকবে। সেখানে বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্টগুলো একসাথে থাকতে পারে। সেটা ক্লদিং হইতে পারে, সেটা প্যাড স্টোর হইতে পারে, ফুড হইতে পারে, স্পোর্টস হইতে পারে, ট্রাভেলিং আউটডোর হইতে পারে। এই ধরনের অনেকগুলো ক্যাটাগরির সমাহার হচ্ছে গিয়ে জেনারেল স্টোর। তো যখনই কোনো একটা ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিবে যে আই ওয়ান্ট টু ক্রিয়েট এ জেনারেল স্টোর, তখন আপনাকে বুঝতে হবে যে ওই স্টোরের মধ্যে বিভিন্ন ধরনের ক্যাটাগরি থাকবে। 2 নম্বর হচ্ছে নিশ স্টোর। নিশ স্টোরটা কি জিনিস? এটা ডিপেন্ড করবে আপনার একটা নির্দিষ্ট ক্যাটাগরির প্রোডাক্টের উপরে, অথবা একটা নির্দিষ্ট ক্যাটাগরি হইতে পারে, অথবা একটা নির্দিষ্ট প্রোডাক্টের হইতে পারে। 3 নম্বর হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে ওয়ান প্রোডাক্ট স্টোর। ওয়ান প্রোডাক্ট স্টোর মানে কি, যে সেখানে শুধুমাত্র একটা প্রোডাক্ট নিয়ে তারা সম্পূর্ণরূপে পুরোপুরি স্টোরটাকে ডিজাইন করবে। তো এই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আমরা প্রত্যেকটা পার্ট নিয়ে জেনারেল স্টোর কীভাবে তৈরি করে, একটা নিশ স্টোর কীভাবে তৈরি করে, ওয়ান প্রোডাক্ট স্টোর কীভাবে তৈরি করে, এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আস্তে আস্তে জানব। আচ্ছা, ওই সম্পূর্ণ স্টোরটা ডিজাইন করার জন্য আমাদের একটা থিমের দরকার হয়। যেমনটা আমাদের মোবাইলের মধ্যে থিম থাকে, আমরা সবাই জানি যে আমরা বিভিন্ন ধরনের মোবাইলের স্ক্রিনের মধ্যে থিমগুলোকে চেঞ্জ করি সুন্দর ডিজাইন করার জন্য। এক্স্যাক্টলি সেমভাবে শপিফাইয়ের মধ্যে স্টোর ডিজাইন করার জন্য আমাদের একটা জিনিস সবথেকে বেশি দরকার, সেটা হলো থিম। তো সেই থিমের জন্য আমাদের বেশ কিছু অপশন আছে। থিমগুলোকে কাস্টমাইজেশন করার জন্য, থিমগুলোকে আমাদের স্টোরে আপলোড করার জন্য বেশ কিছু অপশন আছে। আজকে কি করব, আমরা সেই থিমগুলোর কাজগুলো আস্তে আস্তে চেক করব। তো একটা শপিফাই থিমটা কি জিনিস?
Shopify theme is a template, এক ধরনের এটা একটা টেমপ্লেট, এক ধরনের একটা ডিজাইন দ্যাট ইউ ক্যান ইউজ টু গিভ ইউর অনলাইন স্টোর এ স্পেসিফিক লুক অ্যান্ড ফিল। আপনার প্রোডাক্টগুলোকে হোক, আপনার ওই শপটাকে সুন্দর একটা লুক দেওয়ার জন্য, নির্দিষ্ট একটা ফিল আনার জন্য যেই ডিজাইনটা করা হয় এবং যে কোডগুলোর মাধ্যমে করা হয়ে থাকে সেটাকে বলা হচ্ছে থিম। তার মানে ওই থিমটা হচ্ছে গিয়ে বেশ কিছু কোডের সমন্বয়। এখানে অনেকগুলা লিকুইড কোড, এইচটিএমএল কোড, সিএসএস কোড, অনেক ধরনের কোডের সমন্বয় হচ্ছে একটা থিম। এবং ওই থিমের সুবিধা হচ্ছে গিয়ে যে আমরা এটাকে আমাদের ইচ্ছে মতো কাস্টমাইজেশন করতে পারবো। আমরা এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপের মাধ্যমেও আমরা চেঞ্জ করতে পারবো ডিজাইনগুলোকে। আরেকটা অপশন হচ্ছে আমরা যদি এই স্টোরটাকে আমরা যদি লিকুইড কোডগুলো জেনে থাকি, এইচটিএমএল কোডগুলো জেনে থাকি, তাহলে আমরা এটাকে আরও বেশি মডিফাই করতে পারবো। এই ক্ষেত্রে আহ, আমরা দুই ধরনের থিম পেয়ে থাকবো। ওই থিমগুলো সম্পর্কে আমরা আলোচনা করব যে দুই ধরনের থিমগুলো কী কী হইতে পারে এবং সেগুলো কেমন হবে, এগুলো আমরা এখন একটু দেখব। ওকে, দেখেন, সাধারণত দুই ধরনের থিম হয়। সেগুলো কি কি? একটা হচ্ছে ফ্রি থিম, একটা হচ্ছে প্রিমিয়াম অথবা পেইড থিম। তো আমরা এখন পর্যন্ত যে 6টা স্লাইড দেখলাম, ওই প্রত্যেকটা স্লাইডের উপর আমরা ইন্ডিভিজুয়ালি ডিটেলস আলোচনা করব। ওকে, তাহলে চলেন আমরা আমাদের প্রথম স্লাইডে চলে আসি যে স্টোর ডিজাইনটা কি, এটা দেখতে কেমন, স্যাম্পল কি, এটা আমরা একটু আইডিয়া নিই। আমি একটা ওয়েবসাইট এখানে খুলে রাখলাম যেটা শপিফাই দিয়ে তৈরি করা। তো এই ডিজাইনটা যদি আপনারা একটু দেখেন তাহলে আপনাদের মধ্যে আইডিয়া হবে যে একটা স্টোর ডিজাইন কেমন করে হয়, কিভাবে সাজাই। তার মধ্যে এটা হচ্ছে একটা স্যাম্পল। তো আমরা এতক্ষণ ধরে যেটাকে স্টোর ডিজাইন বলতেছি, অথবা এটাকে অনেকে ওয়েবসাইট ডিজাইনে বলে থাকে, অথবা এটাকে শপ ডিজাইনে বলে থাকে, বিভিন্ন নামের হইতে পারে, কিন্তু গন্তব্য একটাই, জিনিস একটাই। তো এটা হচ্ছে কি একটা শপিফাই স্টোর ডিজাইনের একটা স্যাম্পল। আমাদের কাছে এরকম অনেকগুলো স্যাম্পল আছে, বিভিন্ন ধরনের ডিজাইন হইতে পারে, বিভিন্ন ধরনের থিমের উপর নির্ভর করে। তো আমরা আজকে দেখব যে কিভাবে আমরা শুরু থেকে একটা থিমকে স্টেপ বাই স্টেপ ডিজাইনের মাধ্যমে সম্পূর্ণ কাস্টমারকে সার্ভিসটা আমরা দিতে পারবো, সেই বিষয়টা আমরা এখন আস্তে আস্তে জানবো। তো সেটা জানার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো আমরা আগে বুঝতে হবে যে ফ্রি থিম, পেইড থিম, এই দুইটা কি জিনিস, নাম্বার 1। নাম্বার 2, বায়ারের চাহিদা কেমন, তার বাজেট কেমন, তার কাছে কি আগে থেকে একটা স্টোর করা আছে নাকি সে নতুন করে করবে, যদি তার কাছে করা থাকে তাহলে সে কিভাবে করতে যাচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে খুব ভালোভাবে আস্তে ধীরে চিন্তা করতে হবে। তো সেই আলোকে আমরা কি করলাম, এখানে বিষয়গুলোকে ক্লায়েন্টের মেসেজের অনুপাতে আমি সেগুলোকে সাজাবো, যে কয় ধরনের ক্লায়েন্ট থাকতে পারে, আমাদেরকে কি কি কাজ দিতে পারে। কারণ আমি একটা জিনিস প্রত্যেকটা ক্লাসের মধ্যে গুরুত্ব দিই, সেটা হচ্ছে আমরা যে পার্টটা শিখব সেই পার্টের উপরে একটা ক্লায়েন্টের চাহিদা কেমন থাকবে, কি কি চাইবে আমার থেকে। তো যদি আমরা এই বিষয়গুলোকে এনশিওর করতে পারি, সবাই যদি আমরা এই বিষয়গুলোকে নিতে পারি, তাহলে কিন্তু আমরা আস্তে আস্তে এই কাজগুলোকে ভালোভাবে করতে পারবো। তো চলেন তাহলে ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট সেগুলো আমরা কি কি একটু দেখে আসি। আমরা যদি এভাবে ক্লাসগুলো করি আস্তে আস্তে, যে আমরা বুঝতে শিখব যে বায়ারের মেসেজ, আমাদের মেসেজ, মানে সেলার মেসেজ, বায়ার মেসেজ, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। কারণ আমরা এই বিষয়গুলোতে গিয়ে বারবার আটকে যাই, যে কি বললো না বললো, অথবা আমরা কি বায়ারের চাহিদাটা বুঝতেছি কিনা, আমরা কি রিপ্লাই দিব, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। তো চলেন
ক্লায়েন্ট কি চাই সেটা একটু দেখে আসি। প্রথমত এক ধরনের ক্লায়েন্ট আসবে, আমি এটাকে একটু জুম করি তাহলে সবার দেখতে সুবিধা হবে। ওকে, তো দেখবেন এক ধরনের ক্লায়েন্ট আসবে, তারা এসে বলবে যে তার কাছে একটা কি আছে, স্টোর আছে, অনলাইন শপ। সে তার অনলাইন শপকে কি যাচ্ছে, ডিজাইন করতে যাচ্ছে। তো তার মেসেজ এমন হতে পারে, আই হ্যাভ এ অনলাইন শপিফাই স্টোর, আই ওয়ান্ট টু ডিজাইন দ্য শপ। আচ্ছা, এটা হচ্ছে এক টাইপের বায়ার। তো এই টাইপের বায়ারের কাছে কোনো ধরনের ডিজাইন থাকে না, তার মানে সে নতুন একটা স্টোর খুললো, নতুন একটা শপ খুললো, কিছুই নাই, একদম ব্ল্যাঙ্ক, কোনো লোগো নাই, কিচ্ছু নাই। ওকে, এটা একটা গেল। 2 নম্বর, আর কি ধরনের হইতে পারে? এতক্ষণে কে জয়েন করতেছে আমি বুঝলাম না। পরবর্তী থেকে সবার জন্য একটা করার নির্দেশনা থাকবে, লিঙ্ক দেওয়ার 10 মিনিটের মধ্যে সবাইকে জয়েন করতে হবে। এবং আরও কিছু রুলস আসতেছে পরবর্তী ক্লাসের জন্য, সবাই প্রিপারেশন থাকবেন। ওকে, তো আমরা একটু বায়ারের মেসেজগুলো দেখে নিই। তাহলে এক ধরনের বায়ার আসবে কি, তারা বলবে কি যে আমার একটা অনলাইন শপ আছে, সেই শপটাকে তুমি ডিজাইন করে দাও। 2 ধরনের, আরেক ধরনের বায়ার দেখেন, তারা কি বলবে, আই হ্যাভ এ ডিজাইন ইমপ্রুভ ইট, অথবা ইমপ্রুভ বলতে পারে, অথবা রিডিজাইনও বলতে পারে। আই ওয়ান্ট টু ইমপ্রুভ ইট অথবা আই ওয়ান্ট টু রিডিজাইন ইট। ওকে, 3 নম্বর বায়ার আসতে পারে, আরেক ধরনের বায়ার আসতে পারে, তারা বলবে আই ওয়ান্ট টু কাস্টমাইজ সাম ফিচার্স ইন মাই শপ। তাহলে দেখেন, কাজ কিন্তু একটা, এটাকে কতভাবে বায়ার আসতে পারে। 3 ধরনের বায়ার বললাম, একটা হচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণভাবে নতুন করে করতে হবে, একদম 1 to 100, শুরু থেকে শেষ পর্যন্ত। আরেকটা আছে, সে বলতেছে কি যে তার কাছে একটা থিম ডিজাইন আছে, সেটাকে ইমপ্রুভ করতে হবে। ওকে, ভালো কথা, তাহলে তাকে তারটা ধরেন 50% আছে, সেখান থেকে নিয়ে 100% করতে হবে, ভালো কথা। বলতেছে তার কাছে থিমটা করা আছে, সেটাকে ইমপ্রুভ করতে হবে, তাহলে তার মানে কি, সে কিছু কিছু বিষয়ে একটু আপডেট চাচ্ছে, তার মানে সেটা হচ্ছে 100% আছে। অ্যাফোর্ডের কথা চিন্তা করেন আবার, কোন বায়ার থেকে কেমন নেবেন। যেহেতু প্রথমে বায়ারটাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত করে দিতে হবে, তার জন্য আমরা কি করব, একটা নির্দিষ্ট বাজেট রাখবো, যে ওর জন্য এক ধরনের প্রাইস দিব আমরা। ওর জন্য কি ধরনের প্রাইস দিব, এই প্রাইসটা ডিপেন্ড করবে আপনি কি তার জন্য কি ফ্রি থিম দিচ্ছেন নাকি পেড থিম দিচ্ছেন। দেখেন, বিষয়টা একটু ভালো করে বুঝবেন যে আমাদের থিঙ্কিংটা কোথায়। একটা হচ্ছে ফ্রি থিম, যেটা আপনি কোনো ধরনের টাকা পয়সা দিতে হবে না, ঝামেলাও কম। আর একটা হচ্ছে পেড থিম, এটাতে একটু ঝামেলা হবে বেশি, যে এটাতে আমরা অনেকগুলো কাস্টমাইজেশন করতে পারবো, অনেকগুলো ডিজাইন করতে পারবো। প্রশ্ন করবেন যে তুমি কোন ধরনের থিম চাও, তুমি কি ফ্রি থিম চাও নাকি পেড থিম চাও। যদি সে ফ্রি থিম চাই, তাহলে শপিফাইয়ের মধ্যে যেটা অটোমেটিক থাকে সেটার নাম হচ্ছে ডেবুট থিম। সেই ডেবুট থিমের মাধ্যমে যদি তাকে ডিজাইন করা হয়, সেই ক্ষেত্রে আমরা তার থেকে টাকার যে পরিমাণ সেটা কমায় রাখবো। তো সেটা হইতে পারে যে ধরেন $80 থেকে শুরু করে, $120 নিলে এটা বেটার। আর পেড টিমের ক্ষেত্রে আপনি যখন তাকে একটা পেড টিম সার্ভিস দিবেন, সেই ক্ষেত্রে আপনি নিশ্চয়ই 120 থেকে মোটামুটি $150 মধ্যে নিলে ভালো হবে। তো তাহলে আমরা দেখলাম যে
একজন ক্লায়েন্টের নতুন যদি স্টোর থাকে সেই স্টোরের মধ্যে আমাদেরকে কি কি করতে হবে সেটা আমরা দেখলাম। এখন আমরা দেখব, আচ্ছা অনলাইন স্টোর, ওকে। এখন আমরা দেখব যে এই যে ডিজাইন যখন করব, নতুন একটা ডিজাইন করব, এই নতুন ডিজাইনের আন্ডারে কি কি থাকবে, কোন কোন বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, একটা স্টোর ডিজাইনের মধ্যে কি কি পার্ট থাকে সেটা আমরা একটু দেখে নিব। প্রথমত আপনাকে একটা লোগো তৈরি করতে হবে, আপনাকে ব্যানার তৈরি করতে হবে, স্লাইডার থাকলে স্লাইডার রেডি করতে হবে। ব্যানার হচ্ছে একটা, ব্যানার এবং স্লাইডার দুটোটা কিন্তু সেম জিনিস। তারপর হচ্ছে গিয়ে এই দুইটা, এগুলো হচ্ছে গ্রাফিক্স রিলেটেড কাজ, যে লোগো, ব্যানার, স্লাইডার, এগুলা। তো আমরা যদি এই স্টোরটা একটু দেখি তাহলে আমাদের একটা আইডিয়া হবে। যেমন ধরেন এখানে একটা লোগো দেখতে পাচ্ছি আমরা, আর এখানে আমরা কিছু স্লাইডার দেখতে পাচ্ছি। এই যে দেখেন, এগুলা কিছুক্ষণ পর পর এগুলো চেঞ্জ হবে। ওর কাছে 4টা স্লাইডার আছে। তো কিছু কিছু স্টোর থাকবে যেখানে আরো ছোট ছোট ব্যানারগুলোকে ইউজ করা হয়। অনেক সময় আমরা সেখানে আমরা ব্যানারগুলো ইউজ করি না, ছোট ছোট এরকম ব্যানার থাকতে পারে। সেগুলোর ক্ষেত্রে আমাদেরকে আলাদা করে ডিজাইন করে ব্যানারগুলো তৈরি করতে হবে। তারপরে এই যে এখানে দেখেন আরো দুইটা ছোট ছোট ব্যানার। এগুলো ডিপেন্ড করে যে আপনি কোন স্টোর নিয়ে কাজ করতেছেন এবং সেটাতে কি কি ধরনের কাজ থাকবে সেটার উপর। ওকে, তাহলে এখন যেটা বললাম এটা হচ্ছে যে একটা নতুন স্টোরকে কাজ করার জন্য আমাদের যে বিষয়গুলো দরকার, মিনিমাম দরকার, সেগুলো হচ্ছে এগুলা। দ্বিতীয় নম্বর বায়ার যারা বলবে কি যে আমার কাছে একটা ডিজাইন করা আছে, শরীফের মধ্যে আমার একটা ডিজাইন করা আছে, বাট ডিজাইনটা আমার ভালো লাগছে না, তুমি এটাকে একটু ইমপ্রুভ করে দাও, এটাকে নতুন ডিজাইন করো। অথবা এমন হইতে পারে যে তার স্টোর ডিজাইনটা ফ্রি থিম দিয়ে করা, সেটাকে সে যাচ্ছে পেড থিম দিয়ে ডিজাইন করবে। তো এই ক্ষেত্রে আপনি ওই ক্লায়েন্ট থেকে একটা সার্চ করতে পারেন $80 থেকে শুরু করে $100 পর্যন্ত। তো যদি আমরা এভাবে একটু চিন্তা ভাবনা করি তাহলে কিন্তু আমরা ডেফিনেটলি অনেক ভালো করতে পারবো। ওকে, হ্যাঁ বলেন। না না, সব সব ঠিক থাকবে, ওগুলো কিছু চেঞ্জ হবে না। 3 নম্বর অপশন আসেন। 3 নম্বর অপশন হচ্ছে কি যে সে চাচ্ছে কি যে কিছু ফিচারকে চেঞ্জ করবে। কিছু ফিচার মানে কিরকম, যে ধরেন সে চাচ্ছে তার প্রত্যেকটা ছবির মধ্যে যে ভেরিয়েশনগুলো আছে ওই ভেরিয়েশনগুলোর মধ্যে কালারগুলো শো করবে, অথবা ছবি শো করবে, অথবা সে চাচ্ছে কি কোডিংয়ের মাধ্যমে কোনো একটা কাজ করার জন্য। ফর এক্সাম্পল, সে যাচ্ছে যে এই পুরা মেনুটাকে বাম পাশ থেকে নিয়ে ডান পাশে নিয়ে আসবে। এখন আপনারা যে ডিজাইনগুলো আমরা শরীফের ভিতর থেকে করি সেগুলো হচ্ছে ড্রাগ অ্যান্ড ড্রপ। ড্রাগ অ্যান্ড ড্রপ মানে বোঝাচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় এগুলোকে কাস্টমাইজ করা, মানে আপনি এগুলোকে এখান থেকে নিয়ে সেখানে, সেখান থেকে নিয়ে এখানে, এভাবে করে আপনি সাজাতে পারবেন, ঠিক যেমনটা করে আমরা একটা টেবিলকে সাজাই। ওকে, যদি বলে এই সম্পূর্ণ ক্যাটাগরিগুলা আপনাকে ডান পাশে নিয়ে আসতে হবে, এখন আপনি কিন্তু এই অপশনটা পাবেন না। আপনার কাছে কিছু লিমিটেশন থাকবে, ড্রাগ অ্যান্ড ড্রপ করতেও কিন্তু কিছু লিমিটেশন থাকবে। ওইখানে আপনি লঘুকে হয়তো মাঝখানে নিতে পারবেন, বাম পাশে নিতে পারবেন, ডান পাশে নিতে পারবেন, এই অপশনটা থাকতে পারে। বাট ক্যাটাগরিকে ডান পাশে নিয়ে যাওয়ার অপশনটা নাও থাকতে পারে। এরপরে ধরুন আপনি এমন একটা থিম পেলেন যে থিমের মধ্যে এখানে ফোন নাম্বারটা আছে, আবার কিছু থিম পাবেন যেখানে এখানে ফোন নাম্বার দেওয়ার অপশনটা নাই। তো এগুলাকে লিকুইড কোডের মাধ্যমে ডেভেলপার যারা আছে তাদের মাধ্যমে এ ধরনের কাস্টমাইজ ডিজাইনগুলো করা হয়। তো সেই ক্ষেত্রে আপনার বায়ারের চাহিদা অনুযায়ী আপনি কি করবেন, প্রাইসগুলো বলবেন যে সে তার কাজটা কতটুকু বা করতে কতক্ষণ লাগবে। যে আপনাকে ডেভেলপ করে দিবে, যে কোড জানে কাজটা, তাকে কত দিতে হবে, তার সাথে আপনার ডিলটা কেমন, ওটার উপর ডিপেন্ড করে আপনি কাজগুলো নিতে পারেন। তো এই ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে যারা কোডিংয়ের কাজ করে তাদেরকে আমরা খুব বেশি দিতে হয় না। বেসিক্যালি আমরা দেখতে পারি যে আহ, কীরকম হয় যে ওরা বেশি আমাদের থেকে
চার্জ করে না। না করার কারণ কি? কারণ ওরা যেহেতু কোডিংগুলো জানে, ওদের ক্ষেত্রে এই কাজগুলো করতে খুব একটা দেরি হয় না, খুব তাড়াতাড়ি করে ফেলতে পারে। তো আমরা যারা আছি, আমাদের ক্ষেত্রে একটু সময় লাগে, যে আমরা ওই কোডগুলা বুঝতে করতে অনেক সময় লাগে। সেজন্য আমার কাছে দুইজন কোডার আছে, HTML কোডার ডেভেলপার আছে। তাদেরকে যদি আমি আমার স্টোরের অ্যাড্রেসটা দিয়ে দিই, লগ ইনটা দিয়ে দিই, তারা খুব সহজেই ওই ধরনের কাজগুলো করে দেয়। তো সেই ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে গিয়ে, কোনো ক্লায়েন্ট ও ডিজাইন পছন্দ না করে আপনার থেকে যেতে পারবে না, কারণ ও যেটা চাইবে সেটাই আমাদের টিমের মধ্যে থেকে করে দেওয়া যাবে। কারণ আমরা লিকুইড কোড জানি, লিকুইড কোড যারা জানে তাদের মাধ্যমে কিন্তু অনেক ধরনের ডেভেলপিংয়ের বিষয়গুলো আমরা করে থাকতে পারি। তো 3 নাম্বার পয়েন্টের জন্য আপনি বিভিন্ন ধরনের নিতে পারেন। যদি কাজটা অনেক ছোটো হয়, তাহলে আপনি $30 নিতে পারেন। ফর এক্সাম্পল, এখানে যে আইকনটা আছে, সেই আইকনটা ধরেন চেঞ্জ করতে হবে, অথবা এই পুরো ফোন অপশনটাকে আপনি কী করতে হবে, বাম পাশে নিয়ে আসতে হবে। এই ধরনের যদি কোনো কাজ হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি কম নিলেও চলবে। যে আপনি কম নিলেন, কোনো সমস্যা নেই। ওকে। তো এতক্ষণ তাহলে কি দেখলাম, যে কি কি ধরনের ক্লায়েন্ট আসতে পারে, আমাদের কি কি কাজ থাকতে পারে, সেই বিষয়গুলো সম্পর্কে একটু জানলাম। ইন দ্য মিন টাইম, আমি যেটা করব সেটা হচ্ছে, আমি একটু ওয়াইফাইটা ট্রান্সফার করে, আশা করি সবাই সাথে থাকবেন। ওকে। ঈশান, শোনা যাচ্ছে সব ঠিকঠাক? ওকে। তো আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে, এইমাত্র মনে হয় একটা ক্লায়েন্ট আমাকে রিভিউ দিল, আমি এটা একটু চেক করি আগে। তারপর আপনাদেরকে বেশ কয়েকটা একটা লাইভ কাজ দেখাবো, এবং বলতে হবে আপনাদেরকে যে এটা আসলে কোন পার্টের মধ্যে পড়ে। আমি 3 ধরনের ক্লায়েন্ট দেখালাম, 1 নাম্বার, 2 নম্বর, 3 নাম্বার। আমাদের মধ্যে কি আজকে অয়ন যোগ করছে? অয়ন কি আছে? অয়ন, এটা হচ্ছে তুমি যেটা করছো কাজ, সেটার রিভিউ। তো দেখেন, একটা বায়ার যখন আমাদেরকে রিভিউ দেয়, তখন কিন্তু এই 3টে পার্ট থাকে। একটা হচ্ছে গিয়ে কমিউনিকেশন উইথ সেলার, আমরা তার সাথে কীভাবে কথাবার্তা বললাম, ঠিকমতো রেসপন্স করছি কিনা। 2 নম্বর হচ্ছে সার্ভিস এজ ডেসক্রাইবড, মানে সে যেভাবে কাজটা বললো সেভাবে করে দিছে কিনা। 3 নম্বর হচ্ছে বাই এগেইন অর রিকমেন্ড, যে সে আমার সার্ভিস আবার কিনবে কিনা, বা কাউকে আমাকে আমার ব্যাপারে সুনাম করবে কিনা। এই 3টে পার্টের উপর কিন্তু আমাদেরকে একটা 5 স্টার দেওয়া হয়। এখান থেকে যদি কোনোটা যদি কম হয়, তখন সেটা 4.7, 3.5 এ ধরনের হয়। তো সেই জন্য সবার দরকার, যারা ফাইবার থেকে, আপওয়ার্ক থেকে, অথবা ফ্রিল্যান্সিং ক্যারিয়ার থেকে লাইফে শাইন করার একটা প্ল্যান আছে, তাদেরকে কিন্তু এই বিষয়গুলো খুব বেশি মনোযোগী হতে হবে। আচ্ছা, যাই হোক। তো আমরা আমি এখন আপনাদেরকে একটা মেসেজ দেখাবো। ওই মেসেজের মাধ্যমে আপনারা অনেক কিছু খেয়াল করতে পারবেন, এবং আমাকে বলতে হবে যে আপনারা কতটুকু বুঝতে পারছেন। ফুরকান কি আছে? ফুরকান? আচ্ছা, তানজিৎ, সবই ঠিকঠাক শোনা যাচ্ছে? ওকে। এখন আমাকে বলতে হবে, কে এটা? এখন কেন কোয়েশ্চেন? কোয়েশ্চেনগুলো আর পরে, কোয়েশ্চেন আরও পরে। আগে আগে ব্রেনে নেন, পুরো ক্লাসটা শেষ করেন আগে। কোয়েশ্চেন যেটা আছে সেটাকে নোট করে রাখেন। আমাদের ক্লাসের পরে কিন্তু আরও
30 মিনিট মতো সময় থাকে যেখানে আমরা কোয়েশ্চেন করব। ওকে, এখন নোট করেন। এই যে এখান থেকে শুরু, এখান থেকে শুরু। সে তার সাথে আমার আগে একটা কাজ হলো এই বায়ারের সাথে। আজকে সে আসছে আবার। ওর সাথে লাস্ট মেসেজ হয়েছিল জুনের 4 তারিখ। তারপর হচ্ছে গিয়ে ও বলছিল যে হোয়ার ডু আই কমপ্লিট দ্য অর্ডার, যে সে অর্ডারটা থেকে কমপ্লিট করবে। তো তাকে বললাম যে অর্ডার বেস থেকে অর্ডারটা কমপ্লিট করতে পারবে। তো তখন সে অর্ডারটাও কমপ্লিট করে দিছে এবং কাজটা ডান, আগের কাজটা, এবং ওটা ছিল জুনের 4 তারিখ। তো আজকে হলো গিয়ে জুনের 10 তারিখ। তার মানে সে আবার ব্যাক করছে কয়দিন পরে, 6 দিন পরে। 6 দিন পরে ব্যাক করছে, বলতেছে কি হ্যালো। ওকে, বলছে কি ওয়েবসাইট ওয়ার্ক, কথাটা বুঝেন, আর কোনো কথা নাই। হ্যালো ওয়েবসাইট ওয়ার্ক। আচ্ছা, আমি তাকে কি বললাম, ওকে, ব্যাপারগুলো বুঝেন। আপনাকে একদম বায়ার সুন্দর করে গুছাই, ভেঙে ভেঙে বলবেন, আপনাকে বুঝতে হবে যে বায়ার কি চাই। ওকে, তারপর দেখেন, ক্যান ইউ হেল্প উইথ লিটল টুইক অন এ শোইফাই স্টোর, এখানে একটা এস পড়ে নাই। তো আপনাকে বুঝে নিতে হবে এখানে একটা এস পড়বে। আচ্ছা, আবার সে কিন্তু এখানে কি করে দিছে, এটাকে কারেকশন করে দিছে। যদি কখনো ভুল হয় তখন আপনি এটাকে স্টার মার্ক করে ভুলটাকে ঠিক করে দিবেন। এটা হচ্ছে একটা টেকনিক, শিখে ফেললেন। ওকে, তাকে বললাম ইয়া শিওর, তোমাকে করে দিব, কোনো সমস্যা নেই। সে আস্তে আস্তে তার ডিটেলসগুলো দেওয়া শুরু করলো। আই ওয়ান্ট ইউ টু রিডিজাইন দ্য হোম পেজ অ্যান্ড অ্যাড দিস অ্যাড টু কার্ট বাটন to every product. I don't want customer to keep clicking through many pages before they can add product to cart. এই কোয়েশ্চেনটা করলো। এখন এটা দেখে আপনাদেরকে বলতে হবে যে এটা কত নাম্বার ফরম্যাটে পড়ে, এবং সেটা বলবেন চ্যাটের মাধ্যমে। চ্যাটে বলেন দেখি এটা কত নাম্বারে পড়ে। বাকি এদিকে যারা আছে তারাও আপনার চ্যাটের মধ্যে বলেন দেখি এটা কত নাম্বার অপশনে পড়ে। একজন আনসার দিছে মাত্র, বাকিরা কই? ওকে, 2 3 2 3 আসতেছে, একের মধ্যে কেউ নাই। মোটামুটি দেখা যাচ্ছে কি বসছে, ছেলেরা কিছুটা বসছে। আচ্ছা, তারপর এটাতে আসি। এটা একজন বলতেছে জেনারেল স্টোর। জেনারেল স্টোরের কথা আছে না, এখানে প্রশ্ন আসতেছে যে ক্লায়েন্ট কি যাচ্ছে, কত নম্বর অপশনটা যাচ্ছে। রাফি, তোমার আনসারটা রং। আর নাদিয়া খানম, মেবি টু কি জিনিস? মেবি, দেয়ার ইজ নো মেবি, দেয়ার ইজ নো ইফ অ্যান্ড বাট। আনসার হইতে হবে যে একটাই, মেবি, হবে, হবে না, এই ধরনের হবে না। ওকে, সো অনেকেই আনসার দিছে, আমরা একটু দেখে আসি যে আসলে আনসার কোনটা হবে। তো আমি বলছিলাম যে 3 ধরনের স্টোর থাকতে পারে। এক ধরনের হলো গিয়ে তারা একদম নতুন করে চাইবে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত এক। 2 নম্বর, সে তার স্টোরটাকে একটু ইমপ্রুভ করবে, রিডিজাইন করবে। আচ্ছা, 3 নম্বর, সে কাস্টমাইজ করবে কিছু ফিচার্স, সাম ফিচার্স। তো রাইট আনসার হবে 3 নাম্বার অপশনটা। যারা 3 বলছে তাদের আনসারটা রাইট, যারা 2 বলছে তাদের আনসারটা রং। ইমন হায়দার রাইট, জিহাদ রাইট, ইমতিয়াজ রাইট, শরীফ আর্ট রাইট, ফারহাদ বিন রাইট, আমান তালুকদার, এমডি আহমেদ, তাজুল। ওকে, এবার এদিকে দিকে আসি কারা কারা রাইট আনসার দিছে। অনেকেই কিন্তু কোনো ধরনের আনসার দেয় না, তারা হচ্ছে সুবিধা পার্টি, ওরা 1ও নেয় 2ও নেয় 3ও নেয়, ওরা আছে মজাতে।
বুঝছেন? এখানে আনসার দিল কারা কারা: ইভান রাইট, ইসমাইল রাইট, সাকিব রাইট, ইরফান রাইট, ইভান রাইট। ওকে, তো ব্যাপারটা একটু খেয়াল করেন তাহলে যে আপনাদের রিয়েলি অনেক ভাগ্য ভালো যে যখনই আমরা একটা ক্লাস নেওয়ার প্ল্যান করি তখন দেখা যায় কি ওই ধরনের ক্লায়েন্টগুলো চলে আসে থেকে কি এক আল্লাহর রহমত। তো এখানে কেন বললাম যে এটা অনেকেই মনে হয় রিডিজাইন দেখে মনে করছে কি এটা 2 নম্বর, কিন্তু বিষয়টা দেখেন ও কিন্তু কতগুলা স্পেসিফিক পার্ট বলে দিছে। একটা হচ্ছে কি একটু কার্ড, এটা কিন্তু মেনশন করে দিছে যে এই জিনিসটাকে সে কি করতে যাচ্ছে, মডিফাই করতে যাচ্ছে। তো কেন করতে যাচ্ছে সেটাও কিন্তু এখানে বলে দিল, আই ডোন্ট ওয়ান্ট কাস্টমার টু কিপ ক্লিক থ্রু মেনি পেজেস বিফোর দে ক্যান অ্যাড প্রোডাক্ট টু কার্ট। একটা প্রোডাক্ট কেনার জন্য কাস্টমাররা যেন বিভিন্ন পেজে ক্লিক না করে, তারা যেন এক ক্লিকের মাধ্যমে প্রোডাক্টগুলো কিনতে পারে, সে এটাই চাচ্ছে। আচ্ছা, এবং সে এখানে একটা অপশন দিয়েছে লাইক দিস ওয়ান। দেখেন এই যে অ্যাড টু কার্ট, যদি সে রিডিজাইনের কথা বলতো সম্পূর্ণ, তাহলে সে বলতো যে আরও কিছু স্যাম্পল দিত, ওই স্যাম্পল অনুযায়ী আমাদেরকে কাজগুলো দিত। আচ্ছা, সমস্যা নেই। তাকে বললাম যে এটা করতে পারবো, কোনো সমস্যা নাই। আহ, ও একটা স্যাম্পল দিল যে যেটাতে এই স্যাম্পলগুলো আছে, এবং সে ফেসবুকে অ্যাড রান করতে যাচ্ছে, তাহলে কাজটা আমার কত তাদের করতে হবে এই বিষয়ে কথাবার্তা বললো, এবং জিজ্ঞেস করতেছে যে আমার কী দরকার হবে। তো আমার দরকার হবে তার স্টোর লগ ইন দরকার। তারপর তাকে বললাম তোমার বাজেটটা বলো, হোয়াট ইজ ইউর ফি। ও আমাকে বলতেছে আমারটা কত লাগবে, হোয়াট ইজ ইউর ফি, হোয়াট ইজ ইউর কোড, বিভিন্ন ধরনের বলতে পারে। তো আমি তাকে বল তোমার বাজেট বলো, কারণ আমি যেটা দেখছি সেটা হচ্ছে কি আমরা যখন তাদের বাজেট জিজ্ঞেস করি অনেক সময় দেখা যায় কি তাদের বাজেটগুলো আমাদের থেকে অনেক বেশি বড় হয়ে যায়। ধরুন আমি এটার জন্য নিব $50, বায়ার আমাকে বলে দিবে $100, এই ধরনের কাজগুলো হয়। ওকে, ফাইনালি আমি তাকে বললাম যে আমরা $180 দিয়ে নামতে পারি, যে চল আমরা $180 দিয়ে কাজগুলো করি। তো সে বলল যে $100 লাগবে। বলছি হ্যাঁ, $100 কেন, কারণ হচ্ছে আমি তোমাকে 3টা ডিজাইন করে দিব, এবং সবগুলো কাজে আমি তোমাকে করে দিব যা যা তুমি মেনশন করছো। তারপরে বলছে কি আই নো বাট নট $100 ফর মি, যে আমি জানি যে তুমি $100 নাও, বাট $100 আমার জন্য নিও না, আমার জন্য কমায় রাখো, এই ধরনের একটা কথা বললো। তাকে বললাম যে ঠিক আছে তুমি তোমার বাজেটটা শেয়ার করো। সে কি করছে, $70 বাজেট শেয়ার করছে। পর আমি তাকে বললাম যে দেখো ফাইবার তো 20% ট্যাক্স নেই, আমরা কি $80 দিতে পারি। বায়ার একটা রিপ্লাই করছে, দেখেন সে বলছে কি উই ক্যান অ্যাকচুয়ালি ডু দিস আউটসাইড ফাইবার, সো ইউ মেক ইউর ফুল মানি। কথাটা একটু মন দিয়ে বুঝেন। সে বলছে কি উল সাধারণত এই কাজগুলো ফাইবারের বাইরে করে। আই এম অলসো স্মল বিজনেস ওনার, আমি একজন স্মল বিজনেস ওনার। ওয়ালাইকুম ইসলাম। কে? বলো। স্ক্রিন মুভ হচ্ছে না? এটা কি অন্যদের হচ্ছে না? স্লো চলতেছে তাই তো? কি বলো? এখন আছো না? এখনো কি তোমার স্টোরি পেতেছো নাকি? ওকে, এখনো এখনো হচ্ছে না তাই তো? আচ্ছা, ওকে। তো ক্লায়েন্টের সাথে আমরা কি করলাম, একটা ডিলে চলে আসলাম যে $70। সে বললো কি বেসিক্যালি তারা কাজগুলো করে আউটসাইড ফাইবারের বাইরে কাজ করে। এবং সে পর আমাকে কি করলো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা চাইলো। তো যেহেতু সে একটা লেখা লিখছে যে আউটসাইড অফ ফাইবারে কাজ করে, তো এটা যদি ফাইবার দেখে তাহলে ওকে সাসপেন্ড করবে ডেফিনেটলি। এবং আমি যদি তাকে যদি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিই তাহলে আমাকেও সাসপেন্ড করে দিবে, কারণ ও একটা ভুল কথা বলে ফেলছে যে আউটসাইড অফ ফাইবার, যে কথাটা ফাইবারের এগেনস্টে পড়ে। তো আমি তাকে কি বলছি, তাকে আমি একটা সুন্দর একটা রিপ্লাই করছি যেটা সবার জানা দরকার। যদি কোনো ক্লায়েন্ট আপনাদেরকে স্কাইপ নাম্বার চায়, স্কাইপে আইডি চাই, অথবা ফোন নাম্বার চাই, হোয়াটসঅ্যাপ নাম্বার চাই, হ্যাঁ,
তাহলে কি হবে ব্যাপারটা, আমরা বুঝতে পারবো যে আহ, আমরা বুঝতে পারবো কি যে আমরা ডেফিনেটলি ভালো করতে পারবো। ওকে, সো সরি, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে বায়ারকে আমরা রিপ্লাইটা কি দিব। তো ওই রিপ্লাইটা এমন হবে যে ফাইবারের ভিতরে আমাদেরকে কাজ করতে হবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া, কোনো ধরনের স্কাইপ দেওয়া বা সোশ্যাল মিডিয়া লিঙ্ক দেওয়া কোনো অবস্থাতে যাবে না। যদি এই ধরনের কাজ করা হয়, ফাইবার কি করবে, আপনাকে, বায়ারকে, আমাকে, সবাই কি করবে, সাসপেন্ড করে দিবে। সে যেই হোক না কেন, এটা ওদের দেখার দরকার হবে না। সেটা টপ রেটের সেলার হোক, সেটা লেভেল 2 সেলার হোক, সেটা নিউ অ্যাকাউন্ট হোক। সো ওরা কিন্তু এই ধরনের ভুলগুলোকে কোনো ধরনেরই প্রশ্রয় দেয় না। তো যদি বায়ার আপনার থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার চাই, স্কাইপি চাই, আপনি দিবেন না। এবং ওখানে বলে দিবেন যে দিস ইজ এগেনস্ট অফ ফাইবার রুলস। ফাইবার রুলসের বাইরে। হুম। আচ্ছা এটা আচ্ছা, এটা কে বলছে? আয়শা। আচ্ছা আয়শা, আহ, সমস্যা হলো আমি তো তোমাদেরকে দেখাইতে আমার কোনো প্রবলেম নাই। বিষয়টা হচ্ছে কি, আমি যখনই আমার মোবাইলের ইন্টারনেটে চলে যাই তখন এদিকে একটা গ্রুপ দেখতেছে না বিষয়টা। যেহেতু মোবাইলের ইন্টারনেট কানেকশনটা স্লো আর ওয়াইফাই ইন্টারনেটটা অনেক বেশি ফাস্ট। ওকে, সো আমার একটা ফোন আসছে, আমাকে একটু ধরতে হবে, হ্যাঁ। একটা ক্লায়েন্ট যখন আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বার চাইবে, তখন আমি আনসারটা দিলাম, দেখেন, আই এম সো সরি টু সেন্ড ইউ মাই ইনফো। আমি তোমাকে আমার ইনফো দেওয়ার জন্য খুবই দুঃখিত। দে আর নট অ্যালাউং, মানে তারা কি করে না, ফাইবার এই জিনিসটা অ্যালাউ করে না। তো বায়ার এরপর রেসপন্সটা কি করলো, ওয়েল ওকে, ঠিক আছে তাইলে আই ক্যান অনলি ডু $70। সে $70 কাজটা করবে। যেহেতু $70 একটা অর্ডার যদি দেয়, সেক্ষেত্রে বায়ার কি করে, আমাদের থেকে একটা বায়ার থেকে একটা চার্জ কাটবে। সেটা হইতে পারে $70 ক্ষেত্রে 75 অথবা 77, এই ধরনের একটা থেকে ভ্যাট কাটবে। আর আমরা যারা আছি আমাদের থেকে কাটবে 20%। তো এই বিষয়টা কিন্তু, এই বিষয়টা থেকে মানে সেফ হওয়ার জন্য ক্লায়েন্টগুলো সবসময় চায় কি আমাদের থেকে, মানে ফাইবার থেকে বাইরে এসে কাজগুলো করার জন্য। তো দেখেন একটা জিনিস, কাজটা খুবই সামান্য, মানে শুধুমাত্র অ্যাড টু কার্ড অপশনটা অ্যাড করা। অ্যাড টু কার্ড অপশনটা অ্যাড করলে কিন্তু আমরা কি করতে পারি, যে ক্লায়েন্টের কাজটা খুব সুন্দর করে দিতে পারি। এটা হচ্ছে একটা সেটিং মাত্র। তো ওই সেটিংয়ের জন্য $70। তো এটা হচ্ছে কি আমাদের অপশন পড়ছে 3-এ, কারণ যেহেতু সাম ফিচার বলছি, আমি এখানে সাম ফিচার, নির্দিষ্ট একটা ফিচারকে কি করতে বলছে, সে কাজ করতে বলতে, আপডেট করতে বলছে। এবং সেই জন্য আমরা ওর থেকে $50 উপরে নিলেই হলো। আমি দেখেন $30 বলছি আপনাকে, কিন্তু আমি এটাতে $70 নিলাম এবং সেই কাজটা আসছে আজকেই। তো আপনাদের ডেফিনেটলি অনেক ভাগ্য ভালো যে আহ, আজকে আপনাদের স্টুডেন্টের ক্লাস, সাথে ওই বিষয় নিয়ে একটা বায়ার আসছে এবং অর্ডারটাও আমাকে দিল জুনের 10 তারিখে। তো এটা কিন্তু ইমপ্রেসিভ অনেক। তো আমাকে কি করতে হবে, এই কাজটা হচ্ছে শুধুমাত্র একটা ফিচার এড করতে হবে। সো আমি ট্রাই করব ওই কাজটা করার সময় এটাকে ভিডিও করে রাখা, যে আমি কাজটা কি কি করতেছি, করার পরে বায়ারকে এটা দিব, সে কি বলে না বলে, এগুলো সম্পর্কে আপনাদেরকে ইন ফিউচারে বলা হবে। ওকে, এখন আসেন আমরা কিছু আলাদা কিছু জিনিস দেখি। থিম ডিজাইন নিয়ে কাস্টমাইজ করবো আমরা কবে, আমরা এর পরের ক্লাসে আমরা সবগুলো ডিজাইন করবো, বাট আমরা একটু দেখে আসি যে ডিজাইন এই বিষয়গুলো নিয়ে আরও কী কী বলছে, আরও ডিটেলস একটু জেনে আসি। যে ফ্রি থিম, পেড থিম, এগুলো কি, থিম ডিজাইনগুলো কেমন হয়, থেকে পাবো, লিকুইড কী জিনিস, এগুলো সবগুলো বিষয় সম্পর্কে একটু সবার সাথে একটু ডিসকাস করি। সো আমি এখানে কিছু ইনফরমেশন লিখে, মানে কিছু ব্লগ সাইট খুলে রাখছি, যেখান থেকে আপনারা অনেকগুলো ইনফরমেশন পাবেন। ওকে, তো এখন আমরা কি করব, যে থিমের মধ্যে দুটো ধরন বলছি, একটা হচ্ছে ফ্রি থিম, একটা পেড থিম। এই দুইটা ধরনের মধ্যে আমরা একটু দেখবো যে কোন থিমের মধ্যে কী কী সুবিধা থাকে, কী কী অসুবিধা থাকে, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু নজর দিই। আর যাদের কোয়েশ্চেন আছে, বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আছে, তারা নোট করে রাখেন। আমরা ক্লাসের পরবর্তীতে অনেক সময় থাকবে, 30 মিনিটের মতো, ওখানে আমরা অনেকগুলা কোয়েশ্চেন এবং আনসারের সম্মুখীন হব। আমরা চেষ্টা করব সব ধরনের কোয়েশ্চেন আনসার দিতে। তো দেখেন,
শপিফাই ফ্রি থিম এবং পেড থিমের মধ্যে বেশ কিছু পার্থক্য আছে। আমরা আজকে কি করব, ওই পার্থক্যগুলো আমরা একটু টেবিল আকারে একটু চেক করব। তো যেই তফাৎগুলো সাধারণত থাকে তার মধ্যে একটা হচ্ছে পেজ লোডিং স্পিড। একটা পেজ যখন আমরা ওপেন করি আমাদের ওয়েবসাইট মধ্যে, আমাদের ব্রাউজারের মধ্যে, তখন কিছু কিছু পেজ দেখা যায় খুব দ্রুত ফাস্ট লোড হচ্ছে, আবার কিছু কিছু পেজ দেখা যায় অনেক স্লোলি হচ্ছে। এটা হচ্ছে এক নাম্বার ডিফারেন্স। দুই নম্বর হচ্ছে প্রাইজিং। প্রাইজিংয়ের ব্যাপারে কীরকম, যে ধরেন যখনই একটা ডিজাইন করা হয়, একটা স্টোরকে আমরা ডিজাইন করি, সেটা যদি পেড থিম হয় তাহলে সেটার দাম $140, $180, $30, $35 বিভিন্ন প্রাইজের হয়ে থাকে। আর থিমগুলো পাওয়ার জন্য যে সাইটগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে শপিফাই, ওরা নিজেরাই কতগুলো থিম প্রোভাইড করে। আবার থিম ফরেস্টের মাধ্যমে আমরা চাইলে শপিফাইয়ের থিমও কিনতে পারি। তাহলে এই দুইটা সাইট থেকে আমরা থিম কিনতে পারবো। আমি আপনাদেরকে ওই লিঙ্কগুলো দিয়ে দিব, যে থিম ফরেস্টের কোন লিঙ্কের মাধ্যমে আপনারা থিমগুলো কিনতে পারবেন। তারপর হচ্ছে গিয়ে ইউজার ইন্টারফেস, ইজি টু ইউজ। 3 নম্বর দেখেন যে বিভিন্ন থিমের মধ্যে ডিজাইনগুলা অনেক সহজতর হয়। মানে ইউজার ইন্টারফেস বলতে বোঝাচ্ছে যারা কাস্টমার যারা আছে, আমরা যারা আছি, আমাদের জন্য এটা অনেক ইজি হয়। ধরুন আমি একটা ওয়েবসাইটে ঢুকলাম, ওই ওয়েবসাইটে ক্যাটাগরিগুলো অনেক সুন্দরভাবে দেওয়া আছে, বা আমি যেটা খুঁজতেছি সেটাই পাচ্ছি, বা খুবই সুন্দর করে গোছানো গোছানো দেওয়া আছে, সেটা হচ্ছে গিয়ে ইউজার ইন্টারফেস। তারপর হচ্ছে কি ফিচার অ্যান্ড অ্যাপস। ফিচার অ্যাপ মানে কি ওখানে যে অপশনগুলো থাকবে সেগুলা, এবং ওই থিমের মধ্যে যে অ্যাপসগুলো থাকবে সেগুলা। যেমন ধরেন আমি আজকে ক্লাসের মধ্যে একটা বিষয় আলোচনা করবো বলছি, সেটা হচ্ছে গিয়ে যে ডিজাইন অনুযায়ী অ্যাপ তৈরি করা। ধরেন আপনি কতগুলা ডিজাইন আছে যেখানে আপনাকে কতগুলো অ্যাপ অ্যাড করতে হবে। তার মধ্যে অ্যাপের মধ্যে আবার দুই ধরনের অ্যাপ আছে, একটা হচ্ছে ফ্রি অ্যাপ, একটা হচ্ছে পেইড অ্যাপ। ফর এক্সাম্পল, কিছু কিছু ক্লায়েন্ট পাবেন তারা বলে কি যে তোমরা আমার প্রোডাক্টের মধ্যে রিভিউ অ্যাড করে দাও। তো রিভিউ অ্যাড করার যখন বিষয় আসবে তখন ফ্রি রিভিউ দেওয়া যায়, আবার পেড রিভিউ দেওয়া যায়। পেড রিভিউ দেওয়ার ক্ষেত্রে অনেক ধরনের সুবিধা হয়, যেমন ধরুন আপনি এক ক্লিকে অনেকগুলো রিভিউ নিয়ে আসতে পারবেন, অথবা আপনার প্রোডাক্টটা যেরকমই হোক না কেন সেটার জন্য রিভিউগুলো থাকবে, আপনি ওই টুলসের মাধ্যমে নিয়ে আসতে পারবেন। তো এই ধরনের বিভিন্ন ক্যাটাগরির ডিজাইনের জন্য বিভিন্ন ধরনের অ্যাপ আমরা দেখে থাকি। তারপর হচ্ছে কি কনভার্সন রেট। কনভার্সন রেট মানে হচ্ছে গিয়ে যে কাস্টমাররা যখন ঢুকলো, ঢুকার পর সেখান থেকে কী পরিমাণ মানুষজন কিনলো প্রোডাক্টটা, এটাকে বলা হচ্ছে কনভার্সন রেট। কত পার্সেন্ট মানুষজন কনভার্ট হলো। তারপর হচ্ছে কি ব্র্যান্ডেবিলিটি, তার মানে আপনার ওই ব্র্যান্ডটা ক্রিয়েট কতটুকু হচ্ছে, মানুষজন আপনার ব্র্যান্ডটাকে কতটুকু মনে রাখতেছে। যেমন ধরেন আমরা যদি apple.com সাইটে যাই তাহলে দেখবেন কি ওদের ওয়েবসাইটটা খুবই সুন্দর। apple.com, যদি কেউ এই apple.com ওয়েবসাইটটাতে আসে তাহলে তাকে কিন্তু অ্যাপেলের ওয়েবসাইটের কথাটা মনে রাখতে হবে, কারণ তারা তাদের ওয়েবসাইটটাকে এত সুন্দর করে সাজালো যে এখানে সব ধরনের ইনফরমেশন বলেন, ওদের ডিজাইনগুলো বলেন, খুবই ইমপ্রেসিভ। তো ওই ক্ষেত্রে মানুষজন এই ওদের ব্র্যান্ডটাকে মনে রাখে যে হ্যাঁ, ওদের ওয়েবসাইটটা অনেক সুন্দর, apple.com-এর ওয়েবসাইটটা সুন্দর, বা তাদের এই ফিচারগুলো আছে, এই ডিজাইনগুলো আছে। এই বিষয়গুলো কিন্তু খুবই কাজ করে। আচ্ছা, তারপর যেখানে ছিলাম, ইনভেন্টরি হ্যান্ডেলিং ক্যাপাসিটি, মানে আপনার কাছে যদি 100টা অর্ডার আসে ডেইলি, সেটা কীভাবে আপনি হ্যান্ডেল করবেন, 500টা আসলে কীভাবে হ্যান্ডেল করবেন। কারণ দেখা যাচ্ছে কি যে ফ্রি থিম যেগুলো আছে সেগুলোতে যদি অনেকগুলো অর্ডার আসে তখন ম্যানেজমেন্ট করতে অনেক কষ্ট হয়ে যায়, অপশনগুলো সেখানে কম থাকে। ওই ক্ষেত্রে যদি আপনি পেড থিম ইউজ করেন তাহলে আপনার থিমগুলো খুব দ্রুত কাজ করবে, কোনো ধরনের প্রবলেম হবে না। ওকে, সো এখন আসেন যে কারা ফ্রি থিম ইউজ করে, কারা পেড থিম ইউজ করে। তো এই চারটা আপনাদের জন্য কেন আমি রাখছি, কারণ এখানে অনেক সুন্দর করে ব্যাপারগুলো বোঝানো হয়েছে। তো ফ্রি থিম কারা ইউজ করবে, যাদের কাছে একটা খুবই কম ধরনের একটা বাজেট কম থাকবে, এক। 2 নম্বর হচ্ছে কি যারা একটা টেস্টিং পারপাসে কাজগুলো করতে যাচ্ছে, ধরেন সে চাচ্ছে কি যে এই থিমটা আমি নর্মাল ইউজ করি, মার্কেটটা বুঝি চলে কিনা, যদি দেখতেছি হ্যাঁ আমার প্রোডাক্টটা চলতেছে, মার্কেটও ভালো, তারপর আমি ডেকোরেশন করব, তারপর আমি আরও অনেক টাকা পয়সা খরচ করব। তারপর হচ্ছে গিয়ে 3 নম্বর হচ্ছে গিয়ে ইউ আর আনশিওর অ্যাবাউট ইউর ব্র্যান্ড, মানে আমরা ব্র্যান্ড নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কনফিউশন আছেন যে আপনি কতটা বড় ব্র্যান্ড করতে যাচ্ছেন, এটা কি ছোটো পরিসরে করবেন নাকি আপনার ব্র্যান্ডটাকে আস্তে আস্তে অনেক ডেভেলপ করবেন। এবার আসেন যে কারা পেড থিম ইউজ করবে, যাদের কাছে একটা এক্সট্রা বাজেট থাকবে, যারা একটা ভালো বাজেট নিয়ে আসবে তারা, যারা নো ফ্রি থিম ফর ইউর নিচ, মানে আপনার যে নিচটা নিয়ে কাজ করবেন, নির্দিষ্ট একটা ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, নির্দিষ্ট একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, তারা কি করে তাদের একটা ভালো একটা
বাজেট থাকে এবং তারা ফ্রি থিমগুলো ইউজ করে না, ওই ক্ষেত্রে পেড থিমগুলো অনেক ভালো কাজ দেয়। 3 নম্বর হচ্ছে গিয়ে ইউ হ্যাভ এ স্পেসিফিক ডিজাইন ইন ইউর মাইন্ড। আপনার যদি কোনো ধরনের একটা ডিজাইন থাকে, ধরুন আপনি কোথাও একটা ডিজাইন দেখলেন, ফর এক্সাম্পল এই যে বললাম যে অ্যাপেলের ডিজাইনটা, তো আপনি চাচ্ছেন কি আপনার শরীফের মধ্যে এই ডিজাইনটা করবেন, তাহলে আপনার মেমোরিতে একটা ডিজাইন কাজ করলো। তো আপনি বলতেছেন কি যে আমি তোমরা অ্যাপেলের মতো করে আমার ওয়েবসাইটটাকে সুন্দর করে সাজাও। তো তখন কিন্তু আপনাকে ডেফিনেটলি একটা এক্সট্রা বাজেট করতে হবে, পেড থিম ইউজ করতে হবে, বাজেটটা অনেক বাড়াইতে হবে। তো এগুলো হচ্ছে বিষয়। তো আশা করি আপনারা ব্যাপারগুলো বুঝতেছেন যে আমি কি কি পার্ট নিয়ে আজকে কথাবার্তা বলতেছি। এই পার্টগুলো খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো এখন আমরা কি করব, আর একটু ডিটেলে দেখব যে একটা থিমের মধ্যে কি কি বিষয়গুলো থাকে। প্রথমত আমরা জানি যে মেনু থাকবে। মেনুটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট। আমরা যেমন ধরেন কোনো একটা রেস্টুরেন্টে গেলে আমরা একটা মেনু পাই, ওই মেনুগুলো কি যে অপশন, এটা আছে, সেখান থেকে যেটা আমাদের দরকার হয় সেটা আমরা বেছে নিই। এক্স্যাক্টলি সেমভাবে শোয়েফ স্টোরের মধ্যে এরকম মেনু থাকবে। ওই মেনুগুলো সাধারণত উপরে না হলে বাম পাশে মেনুগুলো থাকে। ওইখান থেকে যে প্রোডাক্টটা দরকার কাস্টমারের, সেই প্রোডাক্টে ক্লিক করলে অনেকগুলো প্রোডাক্ট চলে আসে এবং তারা তাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটা কিনতে পারে। 2 নম্বর অ্যানাউন্সমেন্ট বার। এটা হচ্ছে কি জিনিস? এটা হচ্ছে এই যে উপরে যেটা কালো বার দেখা আছে, এটাকে বলা হচ্ছে অ্যানাউন্সমেন্ট বার। তার মানে কোনো কিছু একটা ঘোষণা দেয়া বা একটা নোটিশ দেয়া, একটা ইনফরমেশন দেয়া যে আমার এই প্রোডাক্টগুলো 2 থেকে 5 দিনের মধ্যে শিপিং হবে। অথবা অনেকে দেয় যে আমার প্রোডাক্টগুলো ফ্রি শিপিং হবে। অনেকে দেয় যে 50% ডিসকাউন্ট। এই ধরনের ব্যাপারগুলোকে বলা হচ্ছে অ্যানাউন্সমেন্ট বার। আচ্ছা, তারপর একটা স্টোরের মধ্যে কি থাকে, যদিও এখানে অনেক খুবই সংক্ষেপে দিছে, অ্যানাউন্সমেন্ট বারের পুরো নিয়ে আসছে ফুটারে, কিন্তু এরপর অনেকগুলো ব্যাপার থাকে। আমি যদি একটু ক্লিয়ার করি, যেমন ধরেন এই ওয়েবসাইটটাতে আসলাম, এখানে একটা স্টোরের মধ্যে প্রথমে থাকবে একটা লোগো থাকবে, কিছু কন্ট্যাক্ট ইনফরমেশন থাকবে, ইমেল থাকবে, সার্চ থাকবে যেখানে আপনি কিওয়ার্ডের মাধ্যমে প্রোডাক্টগুলো খুঁজতে পারবেন। এক, এই যে উপরের এই অংশটা, এই অংশটাকে বলা হচ্ছে হেডার। ওকে, একটু নিচে নামলাম, বাম পাশে আমরা কতগুলো ক্যাটাগরি দেখতেছি, এগুলোকে বলা হচ্ছে ক্যাটাগরিজ, অথবা এগুলোকে মেনুও বলা হয়, ক্যাটাগরিও বলা হয়। ক্যাটাগরি, মেনু অথবা কালেকশন, এগুলোকে কালেকশনও বলা হয়। তার মানে এগুলোতে ক্লিক করলে আরও অনেক কিছু বের হবে। দেখেন এই যে একটা ক্যাটাগরির মধ্যে ওমেন অফিসে ক্লিক করলাম, অনেকগুলো অপশন চলে আসছে। এটা হচ্ছে একটা ক্যাটাগরি, আর এগুলো হচ্ছে সাব ক্যাটাগরি। অথবা এগুলোকে যদি বলা হয় মেন কালেকশন, আর বাম ডান পাশে যেগুলো বের হচ্ছে এগুলোকে বলা হলো সাব কালেকশন। তো কালেকশন এবং সাব কালেকশন নিয়ে আমার ইউটিউবে একটা ভিডিও আছে, আপনারা চাইলে সেটাও দেখে ফেলতে পারেন আজকের ক্লাসের পরে। ওকে, তারপর হচ্ছে গিয়ে তাহলে এই বাম পাশের অপশনটাকে আমরা ক্যাটাগরি অথবা কালেকশন বলি। এরপরে থাকবে কি আপনার ব্যানার থাকবে অথবা স্লাইডার থাকবে। এরপর এখানে ছোট ছোট কতগুলো ব্যানার থাকতে পারে, এই যেমন তো এখানে কতগুলো পার্ট দিল, এগুলো হচ্ছে আপনার ওই দোকানটাকে সুন্দর দেখানোর জন্যই, মানে কাজটাকে কাকে। আচ্ছা, হুম হুম, আচ্ছা আমাকে বলছে, আমার সাথে কথা হয়েছে একটু আগে। ধরো, হুম, তুমি স্পেন কথা বলো, হ্যাঁ, বলবে ভাই একটু ক্লাস আছে, ফ্রি হয়ে কল দিচ্ছে, তোমরা কথা বলে যাও, রুমে যাও, এটা নিয়ে যাও। আচ্ছা, এরপরে ব্যানারও গেল, আর এখানে কতগুলো ছোট ছোট ব্যানার, ব্যানার বলা অথবা এটাকে পোস্টার বলা যায়। তো এইরকম আমরা যারা গ্রাফিক্সের কাজ পারি তাদের জন্য অনেক বেশি বেনিফিট হবে কি, যে আমরা ডিজাইনগুলো করে একটা কাস্টমারের মন জয় করতে পারবো। এই ডিজাইনগুলো কিন্তু একটা স্টোরের জন্য খুব বেশি কাজ দেয়, খুব বেশি ইফেক্টিভ হয়। ধরুন আপনি এখানে ব্যানারটা দিলেন, খুবই বাজে একটা ব্যানার দিলেন, যে ব্যানারটা ভালো দেখাচ্ছে না, ব্লারি, অথবা এটা থ্রিডি না, অথবা এটা ব্যাকগ্রাউন্ডটা সুন্দর নাই, তখন কিন্তু এটা দেখতে সুন্দর লাগবে না, একটা কাস্টমার আসলে তখন ওর কাছে এটা ভালো মানাবে না। তো সেই জন্য যারা গ্রাফিক্সের কাজ পারে তাদের জন্য এটা অনেক বেশি বেনিফিট। এবং আমাদের এই কোর্সের মধ্যে ওই অনলাইন গ্রাফিক্স কীভাবে করতে হয় সেটা নিয়ে আমরা 2টা থেকে 3টা ক্লাস পাবো, যেটাতে
আমরা দেখাবো আপনাদেরকে কিভাবে খুব সহজেই কোনো ধরনের কোনো ধরনের ফটোশপ ছাড়া, অ্যাডোব ফটোশপ ছাড়া অথবা কোনো ধরনের সফটওয়্যার ছাড়া আমরা কিভাবে ডিজাইনগুলো করতে পারি, ওইগুলো নিয়ে আপনাদের 2টা থেকে 3টা ক্লাস থাকবে, যেটা অনেক বেশি হেল্পফুল হবে সবার জন্য। এরপর দেখেন, এগুলোকে বলা হচ্ছে ক্যাটাগরি পেজ, যে প্রোডাক্টগুলোকে আরেকটু ডিটেলসে নিয়ে আসা। এখানে বলছে কি বেস্ট সেলিং। এই বেস্ট সেলিংয়ের মধ্যে আপনি চাইলে বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্টগুলোকে নিয়ে আসতে পারবেন। ঠিক যেমনটা আমরা দেখি একটা মার্কেটের মধ্যে, একটা দোকানের মধ্যে কতগুলো ডলের মধ্যে সাজায় রাখে, কতগুলো শাড়ি সাজায় রাখে, কতগুলো টি শার্ট সাজায় রাখে ডলের মধ্যে। ওগুলো কেন? ওগুলো হচ্ছে কাস্টমারকে আকর্ষণ করার জন্য বিভিন্ন ধরনের ডিজাইনের ডলে সাজা রাখে। এক্স্যাক্টলি আমরাও ঠিক কী করবো, বিভিন্ন ক্যাটাগরি থেকে প্রোডাক্টগুলো নিয়ে এসে আমরা এখানে বলবো বেস্ট সেলিং প্রোডাক্ট। এরপর দেখেন, এবার এগুলোকে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করছে, যে হেলথ, বিউটি, হেয়ার। এখানে আপনি কী পাবেন? হেলথ রিলেটেড, বিউটি রিলেটেড প্রোডাক্টগুলোকে আপনি এখানে পাচ্ছেন। ওকে, এখানে কি পাওয়া যাচ্ছে? উমেন্স ক্লদিং, মেয়েদের যত ধরনের কাপড় চোপড় আছে সবগুলো এখানে পাওয়া যাচ্ছে। তারপর কি আছে? মেন্স ক্লদিং, এখানে ম্যানের যত কাপড় চোপড় আছে পাওয়া যাচ্ছে। এখানে কি পাওয়া যাচ্ছে? ব্যাগস অ্যান্ড শুজ, এখানে যত ধরনের ব্যাগ, শু এগুলো পাওয়া যাচ্ছে। তাহলে দেখেন, একটা স্টোরের মধ্যে কিন্তু ওই স্টোরটা বিষয়টা আস্তে আস্তে সুন্দর করে গুছানোভাবে দেয়া আছে। আমাদেরকে ফিল করতে হবে, বুঝতে হবে যে আমরা কোনটার পর কি করব, একটা স্টোর কিভাবে হবে, ক্যাটাগরিগুলো কিভাবে রাখবো, ফিচারগুলো কিভাবে রাখবো, বেস্ট সেলিং প্রোডাক্ট কিভাবে রাখবো, এই বিষয়গুলো যদি আমরা একটু মনোযোগ দিই তাহলে আমাদের জন্য খুব সহজ হবে। আচ্ছা, এরপর কি আসলো একদম ফাইনালি, এখানে দেখেন কতগুলো আইকন দেওয়া আছে। আইকনগুলো কি জিনিস? যে এগুলো হচ্ছে একটা কাস্টমারকে আকর্ষণ করার জন্য এই ধরনের আইকনগুলো ইউজ করা হয়। ফ্রি শিপিংয়ের একটা আইকন দিল, চ্যাট উইথ আস আইকন দিল, নো কন্ট্যাক্ট ডেলিভারি দিল, প্রফেশনাল সার্ভিস দিল। এই আইকনগুলো কিন্তু ওর স্টোরটাকে আরও অনেক বেশি প্রফেশনাল করে তুলছে। অনেক সময় আপনারা দেখবেন স্টোরের মধ্যে এখানে কাস্টমারের রিভিউগুলো থাকবে, যে কাস্টমার এই স্টোর নিয়ে কী কী বললো ওইটার উপর রিভিউ থাকবে। তো এগুলো কিছু কিছু ক্লায়েন্ট চাই, কিছু কিছু ক্লায়েন্ট চায় না। তো আমাদেরকে ওই ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী এই কাজগুলো করে দিতে হবে। এবং ফাইনালি আমরা দেখতেছি যে একদম নিচে এসে এখানে কি দেখা যাচ্ছে, যে ফুটার। এই ফুটারের মধ্যে আমরা আমাদের কন্ট্যাক্ট আস ইনফরমেশন, অ্যাবাউট আস ইনফরমেশন, শিপিং ইনফরমেশন, রিটার্ন, এই ব্যাপারগুলো আমরা রাখবো। যেমন ধরুন এখানে দেওয়া আছে প্রাইভেসি পলিসি, রিটার্ন পলিসি, শিপিং অ্যান্ড হ্যান্ডেলিং, এই ধরনের ইনফরমেশনগুলো, টার্মস অ্যান্ড সার্ভিস এবং পেমেন্ট মেথড, এগুলো আমরা ফুটারের মধ্যে রাখবো। তো আপনার মেমোরিতে একটা শোফাই থিমের যে ব্যাপারটা আছে সেটা আমরা এঁকে ফেলতে হবে, এটা কল্পনার মধ্যে নিয়ে আসতে হবে। তো যদি নিয়ে আসতে পারেন তাহলে আপনার কাজটা অনেক সুবিধা হয়। আমি এখন আপনাদেরকে যে স্টোরটা দেখালাম এটা হচ্ছে অনেক বিশাল একটা স্টোর, অনেক বড় একটা স্টোর, এখানে অনেকগুলো কাজ আছে। বাট এরকম ডিজাইনেবল অনেক বেশি কাজের স্টোর কম থাকে। ওকে, এখন আমরা দেখব যে আরও অনেক বেশি আমাদের কাছে স্টোর আছে, সেই স্টোরগুলো আমরা একটু চেক করব যে কী কী ধরনের স্টোর থাকতে পারে। সেটা নিয়ে আমরা একটু বিভিন্ন ডিজাইনগুলো একটু দেখি, তাহলে আমাদের আইডিয়াগুলো অনেক বাড়বে। আমি কিছু পোর্টফোলিও শো করব আপনাদের কাছে, এটা একটা দেখলাম। আরও বেশ কিছু পোর্টফোলিও আমাদের কাছে আছে যেগুলো আমরা যদি দেখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আপনাদের অনেকগুলো কোয়েশ্চেন থাকতে পারে, সেই কোয়েশ্চেনগুলো আপনারা একটা নোট করবেন সবাই। আমাদের যখন ক্লাস শেষ হবে তখন আপনারা সেগুলা একটা একটা পেস্ট করবেন ইয়ার মধ্যে, চ্যাটের মধ্যে। আমি সেখান থেকে আনসারগুলো দিব। তো আমি আপনাদের এখান থেকে কয়েকটা স্টোরে চলে যাচ্ছি। ধরেন সিম্পল কতগুলো স্টোরে চলে যায়, সেখান থেকে আপনারা বুঝতে পারবেন যে শরীফা স্টোর ডিজাইন কত ধরনের হইতে পারে, এটা আপনাদের একটা আইডিয়া হবে। এখানে ওয়ান প্রোডাক্ট স্টোরের কতগুলো স্যাম্পল আছে, আমি জানি না এগুলো অ্যাভেলেবেল আছে কিনা, থাকতেও পারে।
এখন বিষয় হচ্ছে শরীফের মধ্যে যখন কেউ বিজনেস শুরু করে তখন তারা কিন্তু খুব দ্রুত বিজনেস করে, ওরা যখন সেল টেল হয় তখন ওরা স্টে করে সেল করে ওরা চলে যায়। এটা হচ্ছে ওয়ান প্রোডাক্ট স্টোর। ওকে, এতক্ষণে কেউ কি জয়েন করতেছে? আমি আরো বেশ কয়েকটা ওয়েবসাইটে চলে যাচ্ছি। আপনারা ডিজাইনগুলো একটু দেখবেন যে বিভিন্ন ধরনের স্টোরগুলো কেমন হয়। তারপরে হচ্ছে এখানে আরেকটা স্টোর আছে। এই স্টোরগুলো দেখলে আমাদের মধ্যে একটা আইডিয়া হবে যে আমরা কিভাবে কাজ করব বা ডিজাইনগুলো কিভাবে করব সেটার উপর আমরা একটা আইডিয়া পাবো। আমি অবশ্যই সেই লিঙ্কগুলো শেয়ার করে দিব আপনাদের গ্রুপে, আপনারা দেখতে পারবেন যে কেমন কেমন ডিজাইন হয়। আর যেহেতু আমাদের এখানে আরও অনেকজন আছে, সিনিয়র মেম্বাররা আছে, তারা অনেক কিছু ডিজাইন করছে, মারুফ ভাইরা আছে, আরমানরা আছে, তারাও দেখাই দিবে যে কীভাবে ওদের স্যাম্পলগুলো কেমন হয়। তো তখন সবাই মিলে কাজগুলো করতে খুব সহজ হবে। তো দেখেন, উম, এটা হচ্ছে একটা ওয়ান প্রোডাক্ট স্টোর। এখানে তার মেইন প্রোডাক্ট হচ্ছে এটাই, এবং সেই জন্য সে কী করছে, এই শপের শুরুতেই সে এই প্রোডাক্টটা নিয়ে একটা ব্যানার রেডি করলো, এবং ওই প্রোডাক্ট নিয়ে কিন্তু সে আলোচনা শুরু করে দিল যে এটার ইমপ্রুভমেন্টগুলো কী কী, ওই প্রোডাক্টের কোয়ালিটি কী কী, ফিচার কী কী, সেটা বলে দিল। তারপর হচ্ছে গিয়ে তার প্রোডাক্টের বর্ণনা দেওয়া শুরু করছে। দেখেন, তাহলে এটা কি, এটা হচ্ছে শুধুমাত্র ওয়ান প্রোডাক্ট স্টোর। ওই একটা প্রোডাক্ট নিয়েই সে সব ধরনের ইনফরমেশনগুলো দিলে, এখানে আর কোনো প্রোডাক্টই নেই কিন্তু। তো এটা হচ্ছে ওয়ান প্রোডাক্ট স্টোর। তো আপনার কাছে অনেক সময় থাকবে, অনেক সময় ক্লায়েন্টগুলো বলবে যে আমি ওয়ান প্রোডাক্ট স্টোর করতে চাই। সেক্ষেত্রে আপনাদের মাথায় রাখতে হবে কি, ওয়ান প্রোডাক্ট স্টোরগুলো এরকমই হবে, শুধু ওইখানে একটা প্রোডাক্ট নিয়ে কথাবার্তা হবে। আর আপনাদেরকে একটু আগে যেটা বলছিলাম কাস্টমার রিভিউ, এটা হচ্ছে সেই কাস্টমার রিভিউর অপশন, যেখানে বিভিন্ন ধরনের কাস্টমাররা তাদের রিভিউগুলো দিয়ে থাকবে। ওকে, এটার একটা স্টোর দেখেন, এটা হচ্ছে একটা নিশ স্টোর। নিশ মানে কিরকম, এটা হচ্ছে একটা বাইসাইকেলের, এখানে শুধু বাইসাইকেল ছাড়া আর কোনো কিছুই পাওয়া যাবে না। ওকে, হুম, ওই রিলেটেড চার্জার, ওদের যে সরঞ্জাম আছে, অ্যাক্সেসরিজ, এগুলোই পাওয়া যাবে, মোটরসাইকেল রিলেটেড। ওকে, তাহলে আমরা এখানে তিনটা স্টোর দেখে ফেললাম, একটা হচ্ছে নিশ, একটা হচ্ছে ওয়ান স্টোর, আর একটা জেনারেল স্টোর প্রথমে দেখছি। তিন ধরনের স্টোর দেখালাম। আরও অনেকগুলো ডিজাইন থাকতে পারে, গুগলে খুঁজলে পাবেন। আমাদের যারা স্টুডেন্ট আছে তাদের অনেক স্যাম্পল আছে, তারাও দিতে পারবে। সো এগুলো হচ্ছে গিয়ে যে তিনটে স্টোরের ডিজাইন দেখালাম আমরা। এখন দেখব যে কিভাবে ওই শপিফাইয়ের মধ্যে, হ্যাঁ বলেন। থিমের নামগুলা পরে বলবো। ওই থিমের বিষয় নিয়ে আমি একটু পরে বলতেছি, কেমন? আমি আগে একটা জিনিস দেখা ফেলি আপনাদেরকে, আপনার কোয়েশ্চেনটা নোট করেন। ধরেন আমি একটা স্টোরে যাচ্ছি, তো আমি একটা স্টোরে যাচ্ছি, ফর এক্সাম্পল এই স্টোরে যাচ্ছি।
এটাতে কি? ওকে। আচ্ছা, আমি ওই স্টোরে যাই যে স্টোরটা আমাকে বায়ার $70 দিল, তার স্টোরে চলে যাচ্ছি। আমাকে স্টাফ অ্যাকাউন্ট পাঠানো হয়েছে। এই ইসমাইল, আপডেট। কথা বলো। স্লো, স্লো, স্লো। লোডিং, লোডিং, লোডিং। খুবই স্লো। আচ্ছা, আমি ততক্ষণে আরেকটা কাজ করি। সেটা হচ্ছে গিয়ে আহ, আমাদের যে থিমগুলো করব, যে ডিজাইনগুলো করব, তার মধ্যে বিষয়গুলো আমরা একটু জেনে নিই যে কোন কোন বিষয়গুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। প্রথমত হচ্ছে গিয়ে আপনি চাইলে বায়ার থেকে জিজ্ঞেস করতে পারেন যে তার কাছে লোগো আছে কিনা, রিকোয়ারমেন্ট। তারপর জিজ্ঞেস করতে পারেন যে ব্যানার আছে কিনা, ব্যানার অথবা স্লাইডার। তো আপনি যখন একটা ক্লায়েন্টকে একটা কোটেশন দিবেন, একটা প্রাইস দিবেন, তখন আপনি ঠিক এভাবে করে সাজাবেন, সুন্দর করে গোছাবেন, বলবেন যে তোমার জন্য আমি কী কী করবো। তো আমি যেটা দিই সেটা আমি সবার সাথে একটু শেয়ার করে ফেলি, তাহলে সুবিধা হবে। এই বিষয়টা একটু দেখেন সবাই। কার মাইক্রোফোন কার মাইক্রোফোন অন আছে? কার মাইক্রোফোনটা অন আছে একটু অফ করেন। শওকত চৌধুরী। ওকে। তো এখানে একটু খেয়াল করেন, থিম কাস্টমাইজেশনের জন্য আমরা যে কাজগুলো করে থাকি সাধারণত, তার মধ্যে একটা হচ্ছে ক্রিয়েট কালেকশন। আমরা কালেকশনগুলো করে থাকি। এই কালেকশনগুলো কিভাবে করবেন? আপনি বায়ারের অ্যাকাউন্টে যখন যাবেন তখন শোপিফাই নিয়ে ওখানে অনেকগুলো প্রোডাক্ট থাকবে তার, সেই প্রোডাক্টগুলো দেখে আপনাকে কালেকশনগুলো তৈরি করতে হবে। এক নাম্বার। দুই নম্বর হচ্ছে নেভিগেশন। নেভিগেশন মানে কি? ওই যে একটু আগে দেখালাম যে একটা স্টোর থেকে যখন আমরা কোনো একটা নির্দিষ্ট কালেকশনে ক্লিক করব তখন আরও অনেকগুলো কালেকশন বের হয়ে যাচ্ছে, ওইটাকে বলা হচ্ছে নেভিগেশন। এরপর হচ্ছে মেনু। মেনুটা থাকবে উপরে, যে তার কাছে কী কী মেনু থাকবে, কী কী প্রোডাক্টের অপশন থাকবে সেগুলা। তারপর হচ্ছে পেজেস। পেজ মানে কি বোঝাচ্ছে? অ্যাবাউট আস, কন্টাক্ট আস, শিপিং, রিটার্ন, এফএকিউ, এগুলা। তারপর হচ্ছে ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ মানে হচ্ছে কি, যে কেউ যখন ওইখানে ক্লিক করবে তখন তার একটা নির্দিষ্ট একটা পেজ চলে আসবে, যেখান থেকে তারা সব ধরনের ইনফরমেশন থেকে শুরু করে ওই প্রোডাক্টের অ্যাড টু কার্ট থেকে শুরু করে ওই বিষয়গুলো পাবে। এখন অ্যাড টু কার্ট অপশনটা কি? অ্যাড টু কার্ট হচ্ছে কোনো একটা প্রোডাক্ট কেনার জন্য যে অপশনটা মানুষজন যে অপশনের মাধ্যমে কিনবে, যে বাটনের মাধ্যমে কিনবে, ওই বাটনটাকে বলা হচ্ছে অ্যাড টু কার্ট। দেখি তো এটা আছে কিনা। এটাতে ক্লিক করলাম এই প্রোডাক্টে। করার পরে দেখেন আসতেছে এই যে অ্যাড টু কার্ট। তার মানে আমি যদি এখানে ক্লিক করি তাহলে এটা এখানে একটা চলে আসবে এবং ওখান থেকে আমরা চাইলে অর্ডারটা করতে পারবো। এটাকে বলা হচ্ছে অ্যাড টু কার্ট। এই অপশনটাকে বলা হচ্ছে কার্ট। অথবা আমরা যখন শপিং মলে যাই এরকম একটা ঝুড়ি নিয়ে, ওই ঝুড়িটা হচ্ছে একটা কার্ট। আচ্ছা,
তো আমরা মোটামুটি আজকের ক্লাসে যেটা বুঝলাম, আমরা স্টোরের ভিতরে যাই নাই, যেহেতু আমাদের আরো পার্ট 1 2 3 আরো অনেক পার্ট আমাদের আছে। ওই পার্টগুলোতে আমরা আস্তে আস্তে একটা শোপিফাইয়ের থিম কিভাবে ডিজাইন করতে হয় আস্তে আস্তে ওগুলোতে যাব। কিন্তু ইতিমধ্যে আমরা কি করলাম, আমরা বেসিক যে আইডিয়াগুলো আছে স্টোর ডিজাইন করার আগে যেই সব বিষয়গুলো আমাদেরকে চিন্তা করতে হবে, কত ধরনের স্টোর আছে, সেগুলো নিয়ে আমরা একটু প্রাথমিকভাবে আজকে ডিসকাস করলাম। পরবর্তী যে ক্লাসগুলো আছে ওই ক্লাসগুলোর মধ্যে আমরা কিভাবে একটা থিমকে আপলোড করা হয়, কিভাবে ডিজাইন করতে হবে, কিভাবে সেট আপ করতে হবে, ওই বিষয়গুলো আমরা পরবর্তী ধাপে আসবো। তো আজকে যে বিষয়গুলো শিখলাম সেটা হচ্ছে ফ্রি থিম কেন, পেড থিম কেন, তারপর হচ্ছে ওদের পার্থক্যগুলো কি কি, থিম কি, তারপর হচ্ছে কি ধরনের বায়ার আসতে পারে আমাদের কাছে, কোনটার জন্য কেমন প্রাইস নিব, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে আমরা কথাবার্তা বলছি। তো আমরা রেকর্ডিংয়ের ক্লাসটা এখানে শেষ করি। আমরা এখন শুরু করব প্রশ্ন উত্তর পর্ব। আমাদের কার কি প্রশ্ন আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব।